আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা BCS ইংলিশ প্রস্তুতির লেকচার 1 নাউন নিয়ে আলোচনা করব। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন নাউনের নতুন কিছু শিখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি নাউন নিয়ে আপনারা কোনো ধরনের কনফিউশন থাকবে না। চলুন শুরু করা যাক। দেখুন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ঢাকা ইউনিভার্সিটি, যে এটা কোন নাউন, তো আমরা অনেকেই কনফিউজড হই যে এক্স্যাক্টলি এটা কোন নাউন হবে। মনে রাখবেন, একাধিক নাউন যদি একটি নাউনের কাজ করে এটা সবসময় কম্পাউন্ড নাউন হয়। তার মানে ঢাকা ইউনিভার্সিটি হবে আপনার কি কম্পাউন্ড নাউন। এরকম আরও অনেক ওয়ার্ড আছে। যদি বলা হয় কি বয়ফ্রেন্ড, তার মানে দেখুন বয়ফ্রেন্ড দিয়ে কিন্তু ফ্রেন্ড একজন, বয় আরেকজন, এরকম বোঝানো হয় নাই। এখানে দুটা নাউন আছে, কিন্তু দুটা নাউনকে দ্বারা একটা জিনিসকে বোঝানো হয়েছে। দ্যাট মিনস এটা হবে আপনার কি কম্পাউন্ড নাউন। এরকমভাবে গার্লফ্রেন্ড হইতে পারে বা টকশো হইতে পারে। টক শো, এখানে কিন্তু দুটা ওয়ার্ড আছে, কিন্তু দুটা ওয়ার্ড দ্বারা কি একটা নাউনকেই বোঝানো হয়েছে। দ্যাট মিনস এটা হবে আপনার কি কম্পাউন্ড নাউন। কিন্তু যদি এরকমভাবে জানতে চাওয়া হয়, শুধু বয়ের নিচে আন্ডারলাইন করা হয়, যদি বলা হয় কি যে ইংলিশ টিচার, এখানে শুধু ইংলিশের নিচে আন্ডারলাইন করা আছে, বলা আছে এটা কোন পার্টস অফ স্পিচ হবে, তখন হবে কিন্তু এটা অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, একটা নাউনের পূর্বে যদি একটা কি আসে, নাউন আসে, এটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর দুটা নাউন মিলিত হয়ে যদি একটা নাউনের কাজ করে, এটা সবসময় কি হবে আপনার কম্পাউন্ড নাউন হবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। দেখুন, এখানে আছে অনেস্টি ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফস। এখানে যদি জানতে চাওয়া হয় যে মাস্ট এখানে কোন নাউন, আর এখানে জানতে চাইছে লাইফস, এটা কোন নাউন হবে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে কমন নাউনের ক্ষেত্রে কমন নাউনের দুটা বৈশিষ্ট্য। কমন নাউনের পূর্বে অবশ্যই সবসময় কি বসবে, আর্টিকেল বসবে, আর কমন নাউন সবসময় প্লুরাল হবে। এই দুটা জিনিস যদি মনে রাখেন তাহলে খুব সহজে আপনি কমন নাউনটাকে আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু এই দুটা জিনিস যে নাউন, এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। দেখুন, এখানে আছে একটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, তো আমরা জানি কি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি হয়, নাউন হয়। আর এখানে আছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে সবসময় কি হয়, একটা নাউন হয়। তার মানে বোঝা গেল দুটো অবশ্যই নাউন। এখন প্রশ্ন হচ্ছে কোন নাউন, এটা কি কমন নাউন হবে নাকি প্রপার নাউন হবে, না কালেকটিভ হবে নাকি ম্যাটেরিয়াল হবে নাকি অ্যাবস্ট্রাক্ট হবে। তো মনে রাখবেন, কমন নাউনের দুটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে কমন নাউনের পূর্বে কি থাকবে, আর্টিকেল থাকবে। কোনো নাউনের পূর্বে আর্টিকেল থাকলে মনে রাখবেন পরে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। আর এখানে দেখুন, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কমন নাউন কি হইতে পারে, প্লুরাল হইতে পারে। তার মানে এখানে এই লাইফ যদি বলা থাকতো, লাইফ হচ্ছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, লাইফ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এই লাইফটা হচ্ছে আপনার কমন নাউন, বিকজ এটা কি আছে, প্লুরাল আছে। তো কমন নাউনের দুইটা বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে, এটা প্লুরাল থাকবে আর এটার পূর্বে কি বসবে, আর্টিকেল বসবে। দেখুন, এখানে আছে শি ইজ আ বিউটি। এখানে যদি জানতে চাওয়া হয় বিউটিটা কোন নাউন হবে, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না প্রপার, না কমন, না কালেকটিভ হবে। তো দেখুন, এটার পূর্বে একটা কি আছে, আর্টিকেল আছে। তো আর্টিকেল থাকার কারণে এটা কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনি কমন নাউনটাকে কি করতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন। দেখুন, এখানে আছে দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য বেবি। এখানে যদি জানতে চাওয়া হয় যে মাদারটা এখানে কোন নাউন, তো আমরা কিছুক্ষণ আগেই শিখলাম এটা কি হবে, আপনার কমন নাউন হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কমন নাউন যদি তার সাধারণ অর্থ প্রকাশ না করে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, এই কমন নাউনটা সবসময় আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। বিশেষ অর্থটা কীরকম হতে পারে একটু খেয়াল করুন। দেখুন, দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল, টু সি দ্য বেবি, তার বাচ্চাকে দেখে। তো দেখুন, মাদার অর্থ কিন্তু মা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মাদার অর্থ হচ্ছে মাতৃত্ব। তার মানে কমন নাউন যদি সাধারণ অর্থ প্রকাশ না করে বিশেষ অর্থ প্রকাশ করে, এটা সবসময় কি হবে, আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। দেখুন, এখানে আছে দ্য চাইল্ড ইন হিম। এখানে চাইল্ড অর্থ কিন্তু শিশু না। দেখুন, দ্য চাইল্ড ইন হিম মানে তার মধ্যে শৈশব থাকে। তার মানে এখানে চাইল্ড অর্থ হচ্ছে শৈশব। দ্যাট মিনস এটা কি হবে, আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এখানে দেখুন, কন্ট্রোল দ্য বিস্ট ইন ইউ। এই বিস্ট অর্থ এখানে কি অর্থে ব্যবহৃত, পশুত্ব অর্থে ব্যবহৃত হয়েছে। এটার অর্থ কিন্তু পশু না। কন্ট্রোল, নিয়ন্ত্রণ করো, দ্য বিস্ট ইন ইউ, তোমার মধ্যে যে পশুত্ব আছে। তার মানে দেখুন, এই বিস্ট অর্থ কি, পশুত্ব। দ্যাট মিনস এটা কি হবে, আপনার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, কমন নাউন হবে না। আর্টিকেল থাকা সত্ত্বেও কিন্তু এটা কমন নাউন হচ্ছে না, বিকজ আমরা জানি কি যে কমন নাউনগুলো যদি সাধারণ অর্থ প্রকাশ না করে বিশেষ অর্থ প্রকাশ করে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। দেখুন, এখানে কিছু নাউন আছে যে বয়, চাইল্ড, মাদার, ফ্রেন্ড, স্টুডেন্ট, এগুলো হচ্ছে আপনার কমন নাউন। এই কমন নাউনগুলোর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে, ধরেন এখানে বয়, বয়ের অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে আপনার বয়হুড হবে। আর চাইল্ডের অ্যাবস্ট্রাক্ট হবে আপনার চাইল্ডহুড।
এখানে আছে মাদার, মাদারের অ্যাবস্ট্রাক্ট ফর্মটা হচ্ছে আপনার মাদারহুড হবে। এখানে আছে আপনার ফ্রেন্ড, ফ্রেন্ডের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে আপনার ফ্রেন্ডশিপ। এখানে আছে স্টুডেন্ট, এটা হচ্ছে আপনার কমন নাউন, এটার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে আপনার স্টুডেন্টশিপ। তার মানে এইগুলো হচ্ছে আপনার কমন নাউন আর এগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে পারেন, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় থাকে। দেখুন এখানে আছে রবিন কেম ইয়েস্টারডে। এখানে জানতে চাইছে রবিনটা কোন নাউন। তো আমরা জানি কি, যদি কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝানো হয় সেটা সবসময় কি হয়, প্রপার নাউন হয়। তার মানে রবিনটা হচ্ছে এখানে কি প্রপার নাউন, এটা আমরা সকলেই জানি। কিন্তু দেখুন এখানে আছে এ রবিন কেম ইয়েস্টারডে। এখানে যদি জানতে চাই এই রবিনটা কোন নাউন, মনে রাখবেন এটা হচ্ছে আপনার কি কমন নাউন। কারণ আমরা জানি কি, যদি কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে এ এন দা থাকে অথবা এটা যদি প্লুরাল হয়ে যায় তখন এটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। এটার অর্থ হচ্ছে এ রবিন কেম ইয়েস্টারডে, মানে রবিন নামের কেউ একজন গতকাল এসেছিল। দেখুন এখানে আছে রবিনস কেম ইয়েস্টারডে। তো এখানে এই রবিনসটা কোন নাউন হবে, দেখুন রবিনসের সাথে কি আছে, এস আছে। তার মানে নাউনটা যদি প্লুরাল হয় কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। আমরা জানি কি, যে আর্টিকেল থাকলে আর প্লুরাল থাকলে এটা সবসময় কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। তারপরে দেখুন রবিনস কেম ইয়েস্টারডে, মানে রবিনরা গতকালকে এসেছিল। দেখুন এখানে আছে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। তার মানে যদি জানতে চাও এটা বায়রনটা কোন নাউন হবে, তার মানে দেখুন এর পূর্বে একটা কি আছে, আর্টিকেল আছে। তো আর্টিকেল থাকলে এরপরে নাউনটা কি হয়ে যায়, যদিও দেখতে প্রপার নাউনের মতো কিন্তু এটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনি ইজিলি কমন নাউনগুলোকে আইডেন্টিফাই করতে পারেন। দেখুন এখানে আছে আই লাইক রিডিং শেক্সপিয়র। এখানে এই শেক্সপিয়রটা কোন নাউন সেটা জানতে চাওয়া হয়েছে। তো মনে রাখবেন প্রপার নাউন যদি কোনো ব্যক্তির নাম না বুঝে যদি ওই ব্যক্তির সাহিত্যকর্মকে বোঝানো হয় তখন প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়। দেখুন আই লাইক রিডিং শেক্সপিয়র, মানে আমি শেক্সপিয়রের সাহিত্য পড়তে কী করি, পছন্দ করি, মানে শেক্সপিয়রকে পড়তে না, মানে তার সাহিত্যকর্মকে এখানে বোঝানো হয়েছে। দ্যাট মিনস এটা কী হয়ে যাবে, আপনার কমন নাউন হয়ে যাবে। এরপর দেখুন এখানে আছে নাও, এখন, আই অ্যাম রিডিং কিডস। এখানে কিডস জন কিডসকে বোঝানো হয়েছে। এখানে কিন্তু আমরা কিন্তু এখন জন কিডসকে পড়ি না, অবশ্যই তার সাহিত্যকর্মগুলোকে পড়তেছি। তার মানে নাও আই অ্যাম রিডিং কিডস, তার মানে এখানে কিডসকে না বুঝে তার সাহিত্যকর্মকে বোঝানো হয়েছে। দ্যাট মিনস এটাও আপনার কী হবে, কমন নাউন হবে। দেখুন এখানে আছে বাংলাদেশ অন দ্য গেম। তা আমরা জানি বাংলাদেশটা হচ্ছে একটা কি প্রপার নাউন। মনে রাখবেন প্রপার নাউন যদি কোনো দেশের নাম না বুঝিয়ে একটা দলকে বোঝানো হয় তখন এটা প্রপার নাউন থাকে না, এটা কালেকটিভ নাউন হয়ে যায়। তার মানে দেখুন বাংলাদেশ ওন দ্য গেম, বাংলাদেশ ম্যাচে জয়লাভ করেছিল। এখানে কিন্তু বাংলাদেশের টিমটাকে মানে দলটাকে বোঝানো হয়েছে, বাংলাদেশ দল জয়লাভ করেছিল। তার মানে প্রপার নাউনটা যদি দেশকে না বুঝিয়ে একটা দলকে বোঝানো হয় তখন সেটা কি হবে, আপনার কালেকটিভ নাউন হবে। আর এখানে দেখুন পাকিস্তান ইজ আ মুসলিম কান্ট্রি। এখানে কিন্তু পাকিস্তান দলকে বোঝানো হয় নাই, পাকিস্তান দেশটা হচ্ছে একটা কি মুসলিম দেশ। তার মানে এটা হচ্ছে কিন্তু আপনার কি প্রপার নাউন। দেশের নাম যদি বোঝানো হয় প্রপার, আর দেশের নাম না বুঝে যদি একটা দলকে বোঝানো হয় তখন সেটা কি হয়ে যাবে, কালেকটিভ নাউন হয়ে যাবে। দেখুন এখানে আছে দ্য কাইন্ডনেস অফ দ্য বয় মেক্স আস হ্যাপি। এখানে যদি জানতে চাওয়া হয় যে কাইন্ডনেসটা কোন নাউন, আমরা সকলেই জানি এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যে মনে রাখবেন যে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কখনো আর্টিকেল বসে না, আর অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লোরালও হয় না। আর যদি দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আর্টিকেল বসছে বা এটা প্লোরাল হয়েছে, দ্যাট মিনস এটা কমন নাউন হয়ে যাবে। তার মানে কাইন্ডনেস কিন্তু একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে একটা আর্টিকেল থাকার কারণে এটা কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। এরপর দেখুন শি ইজ দ্য জাস্টিস অফ দ্য হাই কোর্ট। তার মানে দেখুন এখানে আছে জাস্টিস, এটা কিন্তু একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এর পূর্বে একটা কি আছে, আর্টিকেল আছে। আর্টিকেলটা থাকার ফলে এটা কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। তার মানে মনে রাখবেন যে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কখনো কি হয় না, আর্টিকেলও বসে না আর প্লুরালও হয় না। আর যদি এটা হয় তখন এটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। দেখুন এখানে আছে ওয়াটার হ্যাজ নো কালার বাট দ্য ওয়াটার অফ দ্য পদ্মা হ্যাজ আ নাইস কালার। তার মানে যদি জিজ্ঞাসা করে এই ওয়াটারটা এখানে কোন নাউন, আমরা জানি কি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেই জিনিসগুলোকে আমরা কি করতে পারি না, গণনা করতে পারি না কিন্তু ওজন করতে পারি, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল। তার মানে এই ওয়াটার হচ্ছে এখানে কি ম্যাটেরিয়াল নাউন, এটা ঠিক আছে। কিন্তু মনে রাখবেন যে ম্যাটেরিয়াল নাউনের সাথেও কি হয় না, কখনো এস বাই এস হয় না বা আর্টিকেলও বসে না। আর যদি কখনো বসে সেটা কমন নাউন হয়ে যাবে। দেখুন এখানে আছে বাট দ্য ওয়াটার অফ দ্য পদ্মা। তার মানে দেখুন এখানে ওয়াটার কিন্তু কি হবে না, ম্যাটেরিয়াল নাউন হবে না, কারণ ওয়াটার পূর্বে কি আছে, একটা আর্টিকেল আছে। এটা হবে এখানে কি কমন নাউন হবে। এরপর দেখুন এখানে আছে উই ক্যান লিভ ইন ওটস। এখানে ওটস অর্থ হচ্ছে বন। তার মানে দেখুন এটার সাথে কি আছে, এস আছে, এটা কিন্তু প্লোরাল। আমরা জানি ম্যাটেরিয়াল নাউন কখনো কি হয় না, প্লোরাল হয় না। আর যদি হয় এটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। বাট উই ক্যান নট
লিভ স্যান্ডস, এখানে স্যান্ডস অর্থ হচ্ছে বালি না, এখানে হচ্ছে মরুভূমিকে বোঝানো হয়েছে। তার মানে এটার সাথে কি আছে, প্লোরাল আছে, যেহেতু আমরা জানি ম্যাটেরিয়াল নাউন কি হয় না, প্লোরাল হয় না। আর যদি প্লোরাল হয় এটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনি কনফিউজিং বিষয়গুলোকে সহজে আইডেন্টিফাই করতে পারেন। কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম যে প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে সেটা কমন নাউন হয়ে যায়, কিন্তু মনে রাখতে হবে পৃথিবীতে যেই জিনিস একটা তার দ্বিতীয় আর নাই, ওই নাউনগুলোর পূর্বে যদি আর্টিকেল বসে ওইটা কখনো আপনার কমন নাউন হবে না, এটা প্রপারই থেকে যাবে। যদি বলি কি যে দ্য সান, দেখুন সূর্য কিন্তু পৃথিবীতে একটাই, এর পূর্বে দা বসছে, এটা কিন্তু কমন নাউন হয়নি, এটা প্রপার নাউনই আছে। যদি বলি কি যে দ্য মুন, এখানে এটা কিন্তু আর দা বসার ফলে কিন্তু কমন নাউন হয় না, এটা প্রপার নাউনই রয়ে গেল। যদি বলি কি যে দ্য আর্থ, তার মানে এটা কি রয়ে গেল, প্রপার নাউনই রয়ে গেল। এরকমভাবে যদি বলি কি যে দ্য পদ্মা, এটা কি প্রপার নাউন, এটা দা বসার ফলে কিন্তু এটা কি হয়ে গেল না, কমন নাউন হয়ে গেল না। তার মানে আপনাকে মনে রাখতে হবে যেই জিনিসগুলো একটা তার পূর্বে দা বসার ফলে সেটা কি হবে না, কখনোই কমন নাউন হবে না, সেটা প্রপার নাউনই থেকে যাবে। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস মনে রাখতে পারেন যে কালেকটিভ নাউন, ধরেন টিম একটা হচ্ছে কালেকটিভ নাউন, টিম অর্থ হচ্ছে দল, তো এটা একটা সমষ্টিগত নাউন, যেহেতু এটা অবশ্যই কালেকটিভ নাউন হবে। মনে রাখবেন কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, আর্টিকেল কালেকটিভ নাউনের শুধু এ আসে, এ টিম, এটা কিন্তু কি কালেকটিভ নাউনই রয়ে গেল, এটা কিন্তু কমন নাউন হয় নাই। কিন্তু কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, সমস্যা নাই, কিন্তু কালেকটিভ নাউন কখনো প্লোরাল হয় না। আর যদি প্লোরাল হয় সেটা কমন নাউন হয়ে যাবে, নাউনটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন যদি টিমস, তার মানে টিমস হওয়ার ফলে এটা কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। তো বিষয়টা কি এখানে যে কালেকটিভ নাউন তো কালেকটিভ নাউনই থাকবে, কিন্তু এর পূর্বে যদি আর্টিকেল বসে এটা চেঞ্জ হবে না, কালেকটিভই থাকবে, কিন্তু কালেকটিভ নাউন কখনো কি হয় না, প্লোরাল হয় না। আর যদি এটা প্লোরাল হয় তখন এটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। এই জিনিসটা একটু মনে রাখবেন। এখন আমরা 5 প্রকার নাউনের এক্সেপশনাল নিয়মগুলো ছাড়া নর্মাল কীভাবে আইডেন্টিফাই করতে হয় এগুলো একটু দেখে নিই, এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। মনে রাখবেন প্রপার নাউনটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর এককভাবে স্পেসিফিকভাবে যদি বোঝানো হয় সেটা হবে প্রপার নাউন। যদি বলি কি রবিন, রবিন কিন্তু একটা ছাত্রের নাম বা একটা মানুষের নাম, এটা কিন্তু আপনার কি হলো, প্রপার নাউন হলো। যদি বলি কি স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু শুধু রবিনকে বোঝানো হয় না, এখানে যে কোনো স্টুডেন্টই হতে পারে, তার মানে এটা হচ্ছে আপনার কি কমন নাউন। একজনকে যদি বোঝানো হয় স্পেসিফিকভাবে সেটা হচ্ছে প্রপার নাউন, আর একই জাতীয় সকলকে যদি একসাথে বোঝানো হয় সেটা হচ্ছে কমন নাউন। আর কালেক্টিভটা হচ্ছে সমষ্টিগতভাবে যদি বোঝানো হয়, তো যদি ক্লাস, ক্লাস অর্থ কি শ্রেণী, এখানে কিন্তু একটা জাতিকেও বোঝানো হয় নাই বা একজনকে স্পেসিফিকভাবে বোঝানো হয় না, একটা ক্লাসে অনেকেই থাকতে পারে, দ্যাট মিনস এটা সমষ্টিগতভাবে বোঝানো হয়েছে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। যদি বলি কি যে সাকিব, সাকিব হচ্ছে কি একটা খেলোয়াড়ের নাম, একজনকে স্পেসিফিকভাবে বোঝানো হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্রপার নাউন। যদি বলি কি প্লেয়ার, প্লেয়ার বলতে কি শুধু সাকিবকে বোঝানো হয়েছে, যে কোনো প্লেয়ার হতে পারে, এটা হচ্ছে কমন নাউন। যদি বলি কি টিম, টিম অর্থ হচ্ছে দল, এটা কিন্তু একটা প্লেয়ারকেও বোঝানো হয় নাই বা একজনকে স্পেসিফিকভাবে বোঝানো হয়, একটা দল সমষ্টিগতভাবে সকলকে বোঝানো হয়েছে, দ্যাট মিনস এটা হবে আপনার কি কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে জিনিসগুলোকে আমরা কেনার সময় গণনা করে কিনি না কিন্তু ওজন করে কিনি, সেটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। ধরেন যদি বলি কি যে অয়েল, অয়েল অর্থ হচ্ছে তেল, এটা কিন্তু আমরা কি করি, গণনা করে কিনি না, ওজন করে কিনি, দ্যাট মিনস এটাই হচ্ছে আপনার কি ম্যাটেরিয়াল। যদি বলি ওয়াটার, ওয়াটার কিন্তু আমরা ওজন করি, দ্যাট মিনস এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যদি বলি কি মিল্ক, এটাও কিন্তু আমরা কি ওজন করে কিনি, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে জিনিসগুলো আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি না কিন্তু ফিল করতে পারি, ওইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলি কি কাইন্ডনেস, কাইন্ডনেস অর্থ হচ্ছে কি দয়া, দয়া মায়া জিনিসগুলো কখনো আমরা হাত দিয়ে ধরতে পারি না কিন্তু ফিল করতে পারি, এই মানুষটার মাঝে অনেক দয়া মায়া আছে। যদি বলি কি লাভ, লাভ অর্থ কি ভালোবাসা, ভালোবাসা আমরা কখনো হাত দিয়ে ধরতে পারি না কিন্তু ফিল করতে পারি, এই মানুষটার মধ্যে অনেক ভালোবাসা আছে। দ্যাট মিনস এভাবে আপনি এই 5 প্রকার নাউনকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন।